হবরে খান হালায় ভাইতাম হবরে খান। হাই এভরিওয়ান, সবাইকে হাম্বা মোবারক, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসছে ঈদের শপিং দেখাতে। আর এইভাবে হাত কেমন করতে করতে কোথায় যাচ্ছি বলেন তো? ঘরের মধ্যে যখন আমি অনলাইন থেকে শপিং করি, আমি নিজের কাছ থেকে নিজে শপিং করতেছিলাম। আমার বিজনেস পেজে দেখতে পাচ্ছেন কত রকমের কাপড় আছে। এখানে শাড়ি থেকে থ্রি পিস থেকে শুরু করে ব্লাউজ সব কিছুই আছে। আর সাথে হচ্ছে সুতির কাপড় থেকে জর্জেট সবই আছে। বাট আমি হচ্ছে একটা ড্রেস নিজেকে গিফট করব, নিজেকে নিজে না, আসলে আমার অনলাইন পেজ থেকে আমি গিফট নিচ্ছি, তবে কটন ড্রেস নিচ্ছি। তবে এটার টাকাটা দিবে, মানে ড্রেসের হচ্ছে প্রাইসটা দিবে আমার হাজব্যান্ডে, বিলটা দিবে আমার হাজব্যান্ডে। আর এই দুটো শার্ট হচ্ছে সাজিদের জন্য ছিল। ওর খালামণি হচ্ছে আসার সময় ঢাকা থেকে নিয়ে আসছে ওর জন্য এই দুইটা শার্ট। ও গিফট পেয়েছে, আমি তো আর ঈদে গিফট পাইনি এই কোরবানির ঈদে, তাই ভাবলাম হাজব্যান্ডের কাছ থেকেই হচ্ছে চেয়ে নিই। নিজের পেজ থেকে, সে তো এর আগে হচ্ছে দুটো ড্রেস আমাকে অন্য পেজ থেকে গিফট করছে, তাই হচ্ছে এটা নিজের পেজ থেকে নিয়ে নিলাম। আর এদিকে কালবু শাকের অবস্থা কী করছে দেখুন। এটা যেহেতু ঈদের আগের দিনের ভিডিও আজকে শেয়ার করতেছি, সো আমাদের গরুটাকে একদম আস্ত দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমাদের কোরবানির গরু। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের গরুটা অনেক বেশি কিউট ছিল। বাট খুবই ভয় লাগতেছিল, একদমই কাছে যেতে পারতেছিলাম না। আর কুরবানির আগের দিন হচ্ছে আমাদের বাসার এমন একটা অবস্থা, আমাদের বাসা না, সরি, আমাদের এলাকাতে একদম কারেন্ট নেই, কালবৈশাখী ঝড় হয়ে সব কিছু একদম তোলপাড় করে ফেলছে। যার কারণে হচ্ছে খুবই অবস্থা খারাপ। মানে আমাদের কাছে মনে হচ্ছিল না ঈদ, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই। আর দেখুন আমাদের শখের বোম্বাই মরিচ গাছটাকে কি করছে, মানে কালবৈশাখী বৃষ্টির সাথে গাছটা উড়ে গেছে। তাও ভাগ্য ভালো, চাল উড়ে যায় না। অনেকের তো বাসার চালেই উড়ে গিয়েছে। কুরবানির আগের দিন এই অবস্থাকে মানা যায় বলুন? ভেবেছিলাম এই মরিচগুলা দিয়ে একটু আচার বানাবো, বোম্বাই মরিচের আচার। ঈদের আগের দিন গাছটার এমন একটা হাল হয়ে গিয়েছে, জানি না আচার বানানো আদৌ কি সম্ভব হবে কিনা। যাই হোক, এরপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু কারেন্ট আসছিল, তখন হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছিলাম আমি মশলাগুলো। আগে আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছিলাম, বাট পেঁয়াজটা হচ্ছে ব্লেন্ড করতে পারিনি। পেঁয়াজটাই করতেছিলাম, এই যে বরফ হয়ে গিয়েছে। আদা রসুন আগের দিন রাতেই করে ফেলছি। আর আজকে হচ্ছে পেঁয়াজ করতেছিলাম। পেঁয়াজ প্রায় এরকম 3 বাটির মতো করেছিলাম আমি। যাই হোক, এখন হচ্ছে মনে হচ্ছিল একটু রিল্যাক্স লাগতেছে, কারণ মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। দেন এরপর হচ্ছে আপনাদের ভাইয়া কল দিয়েছে, তাদের ওখানে আজকে ঈদ। আর হচ্ছে সে শপিং মলে মলে ঘুরতেছে। সে আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, যদিও ভিডিও সে নিজে ইচ্ছা করে পাঠায় নেয়, আমি বলছিলাম ভিডিওটা পাঠানোর জন্য, সে কি করতেছে বা কি দেখতেছে দেখার জন্য। বাট দেখতে গিয়ে হচ্ছে আমি এত সুন্দর সুন্দর ছেলে দেখে ফিদা হয়ে গেছি। সরি, মজা করতেছিলাম। যাই হোক, এরপর হচ্ছে সবাইকে হাম্বা মুবারক জানাচ্ছি আমরা মা ছেলে। বাই।